সবথেকে বড় খবর হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার 1 তারিখ থেকে চালু হতে চলেছে। আর টাকা দেওয়াও শুরু হবে এবং 1 তারিখ থেকে আপনারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদনও করতে পারবেন। এবার হয়তো অনেকেই ভাবছেন দুটো একসাথেই কিভাবে সম্ভব, আমি সবটাই আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারে যারা টাকা পেতেন তাদের জন্য ঘোষণা করা হয়েছে যে আপনাদেরকে আর আবেদন করতে হবে না, টাকা ঢুকে যাবে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি। সবথেকে বড় খবর হলো লক্ষ্মীর ভান্ডারের টাকা পেলেও অনেকেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা নাও পেতে পারেন। কারা কারা পাবেন না অন্নপূর্ণা ভান্ডার, যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের থেকে আপনারা পাবেন না, সেই বিষয়টাও জানা। লক্ষ্মী ভান্ডারের টাকা পেতেন তারা কিন্তু অবশ্যই ডিবিটি লিঙ্কটা চেক করবেন। আপনি পেতেন বলে ডিবিটি লিঙ্কটা চেক করবেন না, এই ভুলটা কিন্তু অবশ্যই করবেন না। আরও এর থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয়টা হলো আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ফোন নাম্বারটা কিন্তু লিঙ্ক এখন থাকতেই হবে। অনেক বড় বড় লাইন পড়ছে কিন্তু প্রত্যেক দিনের জন্য। যদি লিঙ্ক না করা থাকে অবশ্যই আপনার ফোন নাম্বার লিঙ্ক করে নেবেন, কারণ অনেকেরই নাম্বার হয়তো নেই, আগের নাম্বারটা বন্ধ হয়ে গেছে বা কোনো সমস্যা, আপনারা কিন্তু অবশ্যই নিজের ফোন নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক করে নেবেন। মোবাইল নাম্বারের সাথে আধার নাম্বার লিঙ্ক হলে তবেই কিন্তু ডিবিটি লিঙ্কটা হচ্ছে, না হলে কিন্তু অনেক ক্ষেত্রেই সমস্যা হচ্ছে। কারণ মোবাইল নাম্বার যদি আধার কার্ডের সাথে লিঙ্ক না থাকে তাহলে কিন্তু ওটিপি আসবে না, আর ওটিপি যদি না আসে তাহলে কিন্তু ডিবিটি লিঙ্ক হবে না। যারা নেই মানে মৃত ব্যক্তি, যারা স্থানান্তরিত ভোটার, যারা এসআইআরে যাদের নাম আসেনি, তারা কিন্তু আর এই টাকা পাবেন না। এর বড় প্রশ্ন ছিল যে 1 তারিখ থেকে আবেদনও শুরু হবে, 1 তারিখ থেকে টাকাও দেওয়া শুরু হবে। এবার দুটো একই সাথে কী করে সম্ভব সেটা নিয়ে সবার আগে এবার বলে দেবো। 1 তারিখ থেকে যারা অলরেডি পেতেন, যাদের সমস্তটা ঠিকঠাক আছে, ডিবিটি লিঙ্ক ঠিক আছে, সবাই একবার চেক করে নেবেন, তাদের কিন্তু এক এক করে দেওয়া হবে। ঠিক আছে, 1 তারিখ থেকে দেওয়াটা শুরু হবে তাদের জন্য, যাদের অলরেডি মানে লক্ষ্মীর ভান্ডার পেতেন এবং ডিবিটি লিঙ্ক আপনারা যারা চেক করে নিয়েছেন, আস্তে আস্তে কিন্তু 1 তারিখ থেকে দেওয়াটা শুরু হয়ে যাবে। যারা কখনো কোনো দিন লক্ষ্মীর ভান্ডার নেয়নি, মানে আমার মতন যারা কেউ যদি থেকে থাকেন, তো তাদের কিন্তু নতুন করে আবেদন করতে হবে। সব কিছু তার জন্য আপনারা রেডি রাখবেন, কিন্তু যা যা দরকার। যারা কখনো লক্ষ্মীর ভান্ডার নেননি, আবেদন করেননি, তাদের কিন্তু নতুন করে আবেদন করতে হবে, সেটাও শুরু হচ্ছে 1 তারিখ। যারা আবেদন করতে চাইছেন তারা কিন্তু কয়েকটা জিনিস একদম রেডি রাখবেন, যেটা হচ্ছে আপনার মানে একদম ভ্যালিড একটা ফোন নাম্বার, এবং তার সাথে আপনার আধার কার্ড, আপনার রেশন কার্ড, আপনার ব্যাংকের বই, এগুলো কিন্তু মানে একেবারেই জরুরি। আপনার ইমেল আইডি, এগুলো কিন্তু মানে অবশ্যই লাগবে, যেগুলো যেগুলো দরকার রয়েছে। অথেন্টিক কিছু খবর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আমি একটা ফটো পোস্ট করেছিলাম লেখাসহ, সেখানে অনেকে অনেক প্রশ্ন করেছিলেন। আশা করি তাদের প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে গেলেন এই ভিডিওটা থেকে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটুখানি বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন।